হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো আজকে আমরা রাসায়নিক বন্ধনের 71 থেকে 80 এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সবই ইংলিশ ভার্সানে আছে, কিন্তু আমি বাংলায় বুঝিয়ে দেবো। এর আগের ভিডিও যদি তোমরা দেখে না থাকো, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সমগ্র রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার যত এমসিকিউ আলোচনা করা হয়েছে তার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা অন্যান্য চ্যাপ্টারগুলোর এমসিকিউ এই ধরনের পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। 71 নম্বর এমসিকিউতে কী আছে আমরা দেখে নিই। বলেছে দেখো, দি নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন পেয়ার্স, এই পেয়ার্সটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, ইন O2 মাইনাস আয়ন অন দি বেসিস অফ এমো থিওরি ইজ। তার মানে O2 দেখো, O2 মাইনাস, O2তে ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেন মানে দুটো অক্সিজেন আছে, মানে O2তে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16টা। তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা কত? 18টা কিন্তু। এবার O2 মাইনাসের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে সিগমা 1s 2, সিগমা 1s স্টার 2, সিগমা 2s 2, সিগমা স্টার 2s 2। দেখো 8টা হয়ে গেল। এবার পাই আসবে বা সিগমা জেড আসবে। অক্সিজেনের ক্ষেত্রে আগে সিগমাটা আসবে, সিগমা 2pz 2। এরপরে পাই দুটো আসবে যাদের এনার্জি সমান, পাই 2px 2, পাই 2py 2। তাহলে কটা ইলেকট্রন হলো দেখো, 2, 4, 6, 8, 10, 12, 14, অর্থাৎ আরও 4টি ইলেকট্রন হবে। এবার সিগমা 2pz এখানে আগে এলেও এরপরে কিন্তু আসবে পাই 2px স্টার আর পাই 2py স্টার। এদের এনার্জি সেম, তাই আমি এইভাবে লিখলাম, কিন্তু আমার বাকি আছে ইলেকট্রন আরও 4টে। তাহলে এখানে দুটো, এখানে দুটো। এবার আমাদের কোশ্চেনে বলেছে অ্যান্টিবন্ডিং ইলেকট্রন পেয়ার, মানে অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের যে জোড়, কতগুলো জোড় আছে। এটা একটা জোড়, কিন্তু দুটো ইলেকট্রন, কিন্তু এখানে পেয়ার বলেছে, শুরুতেই বলেছি। তাহলে এখানে এখানে স্টারগুলো এখানে, তার মানে মোট জোড় কটা হলো? 4টে জোড় হলো। নেক্সট কোশ্চেন ফাজান্স রুল থেকে আছে, বলছে অ্যাকর্ডিং টু ফাজান্স রুল কোভ্যালেন্ট বন্ড ইজ ফেভার্ড, অর্থাৎ সমযোজী বন্ড বা সমযোজী চরিত্র কখন ভালো হবে বা বেশি হবে। আমরা জানি ধ্রুবায়নের ব্যাপারটা আমরা জানি, ক্যাটায়ন কী করবে? অ্যানায়নকে ধ্রুবায়ন করবে। অর্থাৎ ক্যাটায়নের আকার যত স্মল বা ছোট হবে আর অ্যানায়নের আকার যত বড় হবে, তত পোলারাইজেবিলিটি বা ধ্রুবায়ন তত ভালো হবে এবং তার সমযোজী চরিত্র তত বেশি হবে। অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হচ্ছে স্মল ক্যাটায়ন, ক্যাটায়নের আকার যত ছোট হবে, এবং লার্জ অ্যানায়ন, অ্যানায়নের আকার যত বড় হবে, তত ধ্রুবায়ন ভালো হবে, তত সমযোজী চরিত্র ভালো হবে। দেখো IF5 এর বলেছে হাইব্রিডাইজেশান। আজকে এটা আমরা মুখে মুখে করব, আজকে কোনো ফর্মুলা ইউজ করব না। তোমরা ফর্মুলা ইউজ করে কীভাবে করতে হয় জানো। তো এখানে IF5 আছে, অর্থাৎ বন্ড কটা আছে? 5টা, বন্ড 5টা আছে। আচ্ছা, আয়োডিনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7খানা, 7খানা। তার মধ্যে বন্ড করেছে কটা? 5টা। তাহলে কটা ইলেকট্রন এখনও বেঁচে আছে? 2টো, অর্থাৎ একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? একটা। তাহলে দেখো এখানে সিগমা বন্ডের সংখ্যা 5টা আর লোন পেয়ার একটা, অর্থাৎ লোন পেয়ারকেও একটা জায়গা দিতে হবে। সিগমা বন্ড 5টা, তাহলে এখানে হাইব্রিড অরবাইটালের প্রয়োজন হচ্ছে 6খানা। 6টা হাইব্রিড অরবাইটাল মানে একটা এস, 3টে পি, 2টো ডি, sp3d2, অর্থাৎ অপশান এটা রাইট অ্যান্সার এখানে। নেক্সট প্রশ্ন দেখো, এই 3টে যৌগতে বলেছে দি নাম্বার অফ লোন পেয়ার্স অফ XE, অর্থাৎ XEতে কতগুলো করে লোন পেয়ার আছে। আচ্ছা, আমরা জানি XEতে এটা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল, তাই এর বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 8টা, 8টা। এবার প্রথমটায় 8টা থেকে 2টো বন্ড করেছে, 2টো ইলেকট্রন মানে ইউজ করেছে বন্ডে। তাহলে কটা রইল? 6টা ইলেকট্রন রইল। তাহলে 6টা ইলেকট্রন মানে কটা জোড়া রইল? 3 জোড়া। প্রথমটায় 3 জোড়া, দ্বিতীয়টায় দেখো 4টে বন্ড করেছে। 4টে বন্ড করলে কটা আছে? 4টে বেঁচে আছে, মানে 2 জোড়া, 2 জোড়া বেঁচে আছে। আর এটাতে 8টার মধ্যে 6খানা বন্ড করেছে, তাহলে কটা বেঁচে? 2টো, মানে একটা জোড়া, অর্থাৎ 3, 2, 1। রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোশ্চেন কী আছে? দি কারেক্ট সিকুয়েন্স অফ ডিক্রিজ ইন দি বন্ড অ্যাঙ্গেল, মানে বন্ড অ্যাঙ্গেল কমার সঠিক ক্রম কোনটা? তো দেখো NH3-তে একটু বুঝিয়ে দিই আমি, প্রত্যেক কটারই গঠন এইরকম,
আমি NH3টা দেখাই, তাহলেই বুঝতে পারবে। এবার দেখো এই গ্রুপের আর একটা লাস্টেরটাও আঁকি, SbH3, মাঝের দুটো আর আঁকলাম না, এর আকারটা বড় তাই একটু বড় করে আঁকলাম, এই মাঝের দুটো আর আঁকলাম না। এইবার কি হচ্ছে দেখো, N সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এই যে বন্ধন ইলেকট্রন জোড় এগুলো কিন্তু নাইট্রোজেন নিজের দিকে সব থেকে বেশি টেনে রাখে, বন্ধন ইলেকট্রন জোড়গুলোকে। বন্ধন ইলেকট্রন জোড়গুলোকে Sb কিন্তু অতটা নিজের দিকে টানতে পারছে না, কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি খুব একটা বেশি নয়। এইবার বন্ড পেয়ারের, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের রিপালসান এটাতেও আছে, এটাতেও আছে, দুটোতেই আছে, কাজ করছে সব দিকেই। কিন্তু NH3-র ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো এতটাই কাছাকাছি চলে এসছে যে এখানে বন্ড পেয়ার একটা বিকর্ষণ হবে, বন্ড পেয়ার কাছাকাছি। দেখো এখানে বন্ড পেয়ারটা একটু দূরে আছে, তাই এই বিকর্ষণটা তুলনামূলক কম হবে, কিন্তু এখানে কাছাকাছি থাকার জন্য এই বিকর্ষণটা তুলনামূলক বেশি হবে। তাই বেশি হলে বন্ড অ্যাঙ্গেলটা এরা কিছুটা দূরে দূরে চলে যাবে, মানে বন্ড অ্যাঙ্গেলটা কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ যত টুয়ার্ডস এদিকে আসবো তত বন্ড অ্যাঙ্গেলটা কমবে। NH3-র ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা সব থেকে বেশি, তারপর PH3, তারপর ASH3 এবং তারপর SbH3, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার অনুযায়ী বন্ড অ্যাঙ্গেলের অর্ডারটা এখানে হলো। কেন হলো এই বুঝিয়ে দিলাম। এখানে বন্ড পেয়ার বিপি ইলেকট্রনের বিকর্ষণটা এটাতে সব থেকে বেশি, কারণ এনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। নেক্সট কোশ্চেন বলেছে OF2-তে এইভাবে আঁকলাম, কারণ এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে। OF2-তে বলেছে বন্ড পেয়ার, দেখো বন্ড পেয়ার মানে বন্ড পেয়ার দু জোড়া আছে, এই বন্ডে দুটো ইলেকট্রন, এই বন্ডে দুটো ইলেকট্রন, অর্থাৎ দুটো জোড়া আছে। বন্ড পেয়ার দিয়ে বলেছে, মানে জোড় দিয়ে বলেছে। আচ্ছা লোন পেয়ার দেখো অক্সিজেনের এখানে কটা আছে, দুটো লোন পেয়ার অক্সিজেনে, আর ফ্লোরিনে মনে রাখবে 7টা ইলেকট্রন, একটা করে বন্ড করেছে, এখানে ফ্লোরিনের একটা ইলেকট্রনও দিয়েছে, তার মানে 3টে জোড়া আছে, আর এটাতেও 3টে জোড়া আছে, তাহলে মোট 3টে 6টা আর 2টো 8টা। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে বন্ড পেয়ার 2টো, লোন পেয়ার 8টা, 2 আর 8। দেখো নেক্সট কোশ্চেনটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, ফাজানের সূত্র দিয়েই উত্তরটা হবে। কারেক্ট সিকোয়েন্স অফ ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার, বলেছে কোভ্যালেন্ট ক্যারেক্টারের ইনক্রিজিং অর্ডারটা দেওয়া আছে। ইনক্রিজিং মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার আস্তে আস্তে বাড়ছে। তো আজকের ভিডিওতেই একটু আগেই আমরা বলেছি ক্যাটায়নের আকার যত স্মল বা ছোট হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। ক্যাটায়নের আকার যত ছোট হবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। এবার দেখো আমরা যদি একটু 3টে, এখানে অ্যানায়ন নিয়ে কোনো ফ্যাক্টর নেই, কারণ সবাইকার ক্ষেত্রেই অ্যানায়নটা কিন্তু কমন, তাই অ্যানায়ন দিয়ে বিচার হবে না, বিচার হবে ক্যাটায়ন দিয়ে। তো দেখো আমি Li, Be আর Na কে পর্যায় সারণীর মতো করে লিখলাম। Li এর নিচে আছে Na, এদিকে আছে Be, এখানে কিন্তু Beটা 2+ আছে, আবার Liটা প্লাস আছে, Naটা প্লাস আছে। তার মানে এদের যদি আমি আকার লক্ষ্য করি তাহলে পর্যায় সারণীতে এদিকে গেলে আকার বাড়ে, এদিকে গেলে আকার কমে। তার মানে সব থেকে ছোট আকার কিন্তু Be2+ আকার সব থেকে ছোট, তারপরে Li+ আকার, তারপরে Na+ আকার, অর্থাৎ Na+ আকার সব থেকে বড়, তাই এর কোভ্যালেন্ট ক্যারেক্টার কিন্তু সব থেকে কম হবে NaCl এর। ঠিক আছে, এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে বেশি হবে, তার মানে অপশান এখানে সিটা রাইট অ্যান্সার হবে। NaCl এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে কম হবে, তারপর LiCl, তারপর BeCl2, কারণ BeCl2-র কোভ্যালেন্ট ক্যারেক্টার এই কারণে বেশি কারণ Be2+ আকার বাকি ক্যাটায়নগুলোর থেকে সব থেকে ছোটো, আর ক্যাটায়নের আকার যত ছোট হবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি হবে। নেক্সট কোশ্চেনটা দেখো NF3 আর NH3-র ডাইপোল মোমেন্টের কোশ্চেন, বলছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ ডাইপোল মোমেন্টের কোশ্চেন, তাই এখানে একটু আমি বুঝিয়ে দিই তোমাদের। দুটোরই গঠন মোর অর লেস একই রকম, এটা NF3 আর এটা হচ্ছে NH3। কার ডাইপোল মোমেন্ট বেশি আগে দেখে নিই আমরা। এখানে একটা লোন পেয়ারের জন্য একটা ওপর দিকে আমরা ভ্রামক দিলাম, আর এখানে
এফটা বেশি তড়িৎ ঋণাত্মক এনের থেকে। তাই মোটামুটি বুঝতে পারছি এই তিনটে বন্ধনের একটা লব্ধি নিচের দিকে একটু হলেও কাজ করবে। কিন্তু এক্ষেত্রে দেখো লোন পেয়ারেরটা কাজ করছে ওপর দিকে এবং এখানে এনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এন বন্ধন ভ্রামকগুলো সব এনের দিকে থাকবে, তাই রেজাল্ট্যান্ট দুটোই কিন্তু ওপর দিকে উঠছে। তাই এখানে রেজাল্ট্যান্টের একটা অ্যাডিশান হচ্ছে, যোগ হচ্ছে, এখানে রেজাল্ট্যান্টের একটা সাবস্ট্রাকশান হচ্ছে, বিয়োগ হচ্ছে। কে বেশি কে কম বড় কথা না, কিন্তু বিয়োগ হচ্ছে। দেখো এটা আর এটা বিয়োগ, তাহলে বিয়োগ মানেই এর মান হবে, এর মিউ এর মান কম হবে। আর এখানে যোগ মানেই মিউ এর মান এখানে বেশি হবে। কারণ যাই হোক যোগ তো হচ্ছে, এটা তো দুটোতেই সেম ছিল, তাহলে এটা থেকে এটা বিয়োগ হলো এই জায়গাটা, আর এটা কিন্তু টোটালটাই যোগ হচ্ছে। তাই NH3 ডাইপোল মোমেন্ট NF3 থেকে কিন্তু সবসময় বেশি হবে। তাহলে কার কম হবে, ডাইপোল মোমেন্ট কার কম, NF3। তাহলে অপশান বিটা কী লেখা আছে দেখি, দি ডাইপোল মোমেন্ট অফ NF3 ইজ লেস দ্যান NH3। দি ডাইপোল মোমেন্ট অফ NF3 is less than NH3. নেক্সট কোশ্চেন বলেছে দেখো, দি বন্ড অ্যাঙ্গেল ফর্মড বাই দি ডিফারেন্ট হাইব্রিড অরবাইটালস, মানে এই হাইব্রিডাইজেশানগুলো হলে কোন ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা বেশি হয়, কোন ক্ষেত্রে কম হয়। দেখো সবসময় মনে রাখবে, যদি কারোর sp হাইব্রিডাইজেশান হয় যেমন CO2, সেগুলো কিন্তু অবশ্যই লিনিয়ার হবে। লিনিয়ারের বাংলা হচ্ছে সরল রৈখিক বা লিনিয়ার হলেই এই অ্যাঙ্গেলের মানটা কত হচ্ছে দেখো 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এটা গেল এসপির ক্ষেত্রে। sp2 হলে যেমন ধরো BF3 জেনারেলি এই টাইপের হয়ে যায়, তাহলে এই টাইপের হলে মোটামুটি অ্যাঙ্গেলটা কত আসে 120 ডিগ্রি। আর sp3 হলে আমরা মোটামুটি জানি টেট্রাহেড্রালে 109 ডিগ্রি 28 মিনিট এই টাইপের। তার মানে সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল হবে sp-তে, তারপর sp2, তারপর sp3। sp-র বন্ড অ্যাঙ্গেল মনে রাখবে সব থেকে বেশি, সেটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা নেক্সট কোশ্চেন আছে, বলেছে ম্যাক্সিমাম বন্ড স্ট্রেংথ, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড লেন্থ, এই ধরনের কোশ্চেন হলেই কিন্তু সেটা তোমার এই বন্ড অর্ডার বা বন্ধন ক্রম দিয়ে উত্তরটা আসবে। এবং আমি তোমাদের আগে বলে রেখেছি, কিন্তু এর আগে MCQ যারা পুরোটা ফলো করছো, আমি তোমাদের বলে রেখেছি যে O2+ ক্ষেত্রে বন্ড অর্ডার যেটা তার মান 2.5, তারপরে আসছে O2 এর ক্ষেত্রে বন্ড অর্ডারের মান 2 বা 2.0 লিখলাম। আচ্ছা O2- ক্ষেত্রে বন্ড অর্ডার আসছে 1.5, আর O2-2- ক্ষেত্রে বন্ড অর্ডার আসছে 1। অর্থাৎ দেখতে পাচ্ছ প্লাস থেকে যদি আমরা শুরু করি, প্লাসটা কমাচ্ছি আস্তে আস্তে, 0 এলো দিয়ে মাইনাসে গেলাম, অর্থাৎ প্লাসটা যত কমছে 0.5 করে বন্ড অর্ডার কমছে। তুমি কিভাবে মুখস্থ রাখবে তোমার ব্যাপার, আমি টেকনিক বললাম, কিন্তু মুখস্থ তোমায় রাখতে হবে। এবার মনে রাখবে বন্ড অর্ডার এর সাথে বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ বন্ড অর্ডার বাড়লে বন্ধন দৈর্ঘ্য কমবে, আর বন্ধন দৈর্ঘ্য যত কমবে সেই বন্ডটা কিন্তু তত বেশি কী হবে, শক্তিশালী হবে। ছোট বন্ডগুলোকে ভাঙতে বেশি শক্তি লাগে। তার মানে বন্ড স্ট্রেংথটা আমি এভাবে বলতে পারি, বন্ড স্ট্রেংথ যেটা দিয়েছে এটা কিন্তু বন্ড অর্ডারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে যার বন্ড অর্ডার বেশি তার বন্ড স্ট্রেংথ বেশি, অর্থাৎ এখানে O2+ হবে আমাদের রাইট অ্যান্সার। এই ছিল আজকে আমাদের স্পেশাল বাছাই করা 10টা MCQ। আবার চোখ রাখতে থাকো, এই চ্যাপ্টারের বা অন্য চ্যাপ্টারের MCQ খুব তাড়াতাড়ি আসবে, এই চ্যাপ্টারেরও আসতে পারে, লক্ষ্য রাখো, চোখ রাখো চ্যানেলে, আর বন্ধুদের সাথে একটু ভালো লাগলে শেয়ার করো।